হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। আজকে দেখো আমাদের বাড়ির আম বাবা পেড়েছে। এগুলো অনেকগুলো আম দেখো, কাটার পরে এতটুকু বেড়েছে। মানে আমাদের গাছের আমটা কী হয়, পোকা 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 লেগে থাকে। তার জন্য আমি কেটে 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 এইভাবে এতগুলো আমের থেকে এই যে এই গামলাতে এক গামলা বেরিয়েছিল। তারপরে ওখানে আমি এগুলোকে আচার বসিয়ে নিব। তো যা যা মশলা লাগে সব মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। তারপরে ওখানে আমি মিক্স করে নিব। তো আচার খেতে কী ভালোবাসো? আমি আচার শুধু বানাই, আমি কিন্তু এখনও আমি আচার খেতে ওটা তো ভালোবাসি না। তাও আমি আমাকে আচার বানাতে অনেক ভালো লাগে। তা আমি যখন যখন যেটা যেটা বাবা এনে দিই আমি তখন তখন আচারগুলো বানিয়ে থাকি। তো এবার আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে নিতে লাগবে। আর আমি যখনই আচার বসাই তখন রৌদ্র থাকে না, তখন ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি চলে আসে। আর আচার বসালে তো রৌদ্রের প্রয়োজন হয়। আমি ভেবেছিলাম কড়া রৌদ্র থাকলে 1-2 দিন রৌদ্রতে দিব, তো বসানোর পরেও দেওয়া যায়। কিন্তু দেখো আমি আজকে রৌদ্রটা একটু একটু হালকা হালকা ছিল, তো এটাকে রৌদ্রতে দিয়েছিলাম। তো এখন একটু কমে গেছে, দেখো রৌদ্রতে দেওয়া। তো এই কটাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্দে দিয়েছিলাম। তো এবারে এই কটাতে আমি ভরে নিয়েছি। দেখো এক গামলা ছিল, কিন্তু রোদ্দে দেওয়ার পরে এই কটাতে এতটুকু হয়েছে। তো কে কে খেতে ভালোবাসো আর বানাতে ভালোবাসো? আমি খাওয়ার থেকে বেশি বানাতে ভালোবাসি। আর বাবা কিন্তু আমাকে এনেই দেয় জলপাই, বগুড়ি, এটা সেটা এনেই দেয়, আর আমি বানাতে ভালোবাসি। তো আমার মতন কে কে আচার বানাতে ভালোবাসো? বাই বাই।